الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। আমাদের পূর্বে জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং তাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন, কিন্তু জিন জাতি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তারা শাস্তি পেয়েছে এবং তাদের সে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। আর এরপরেই দায়িত্ব দিয়েছেন মানব জাতিকে, যে দায়িত্ব আমরা যুগে যুগে এখন পর্যন্ত পালন করে আসছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো যে আমরা সবসময় তার ইবাদত বন্দেগীর মধ্যে থাকি, তার হুকুম পালন করি। ইবাদত মানে আমরা মনে করি যে মসজিদে এসে সালাত আদায় করলাম, যাকাত আদায় করলাম, হজ পালন করলাম, দান খয়রাত করলাম, এগুলোই শুধু ইবাদত। আসলে তা নয়। ইবাদত হচ্ছে আপনি সকাল সন্ধ্যা 24 ঘন্টায় প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটা কথাবার্তা আল্লাহর হুকুম মোতাবেক যদি আপনি করে থাকেন, বলে থাকেন, সবগুলো ইবাদতের অন্তর্ভুক্ত হবে। যেমন একজন মুসলিমের সাথে আরেক মুসলিমের দেখা হলো, সালাম দিলেন, কুশল বিনিময় করলেন, এটাও ইবাদত। আপনি সিঁড়ি দিয়ে উঠছেন, আল্লাহু আকবার বলে উঠছেন, এটাও ইবাদত। আপনি নামছেন, সুবহানাল্লাহ বলে নামছেন, এটাও ইবাদত। আপনি দুঃসংবাদ শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, এটাও হলো ইবাদত। আপনি ব্যবসায়ী, ভালোভাবে ব্যবসা করছেন, হালাল পথে ব্যবসা করছেন, ইবাদত। মানে আল্লাহকে খুশি করার ইবাদত। আপনি চাকরিজীবী, ঘুষ খান না, হালাল পন্থায় চলেন, সবগুলো ইবাদতের মধ্যে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যে তোমাদের সন্তানদের রুটি রুজির ব্যবস্থা করো, এমনকি স্ত্রীকে এক লোকমা ভাতের ব্যবস্থা করো বা খাদ্যের ব্যবস্থা করো, ওই প্রত্যেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল পন্থায় হওয়ার কারণে সদকা হিসেবে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে প্রতিনিয়তই খেয়াল করতে হবে যে আমরা আল্লাহর হুকুমের মধ্যে আছি নাকি হুকুমের বাইরে চলে গেছি। যদি হুকুমের মধ্যে থাকি তাহলে ইবাদতের মধ্যেই আছি, হুকুমের বাইরে চলে গেলে আমরা ইবাদতের বাইরে চলে গেছি। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আজকে আমরা তারাবির সালাত আদা করছি 27শে রমজানের। এই 27শে রমজান এর গুরুত্ব বিভিন্ন রিওয়ায়াত থেকে আমরা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27শে রমজানের গুরুত্ব দিয়েছেন যে লাইলাতুল কদর হতে পারে। আবার দেখা যায় যে বেজর রাত্রিগুলোর গুরুত্ব দিয়েছেন। আর সর্বশেষ কথা হচ্ছে শেষের দশক। এই শেষের দশক যারা রাত্রি জাগরণ করে চলেছি এবং শেষ পর্যন্ত করছি, তাদের কোনো সন্দেহ থাকে না। বেজর রাত্রি শুধু যদি আমরা জাগরণ করি তাহলে একটু সন্দেহ থাকে যে জোর রাত্রির, যেমন সৌদিতে যেটা জোর সেটা আমাদের বেজোর, সৌদিতে যেটা বেজোর আমাদের জোর হয়ে যাচ্ছে, এই ধরনের সন্দেহগুলো চলে আসে। এই জন্য সবচাইতে
উত্তম হচ্ছে শেষের দশকে লাইলাতুল কদরের প্রত্যেকটা দিনেই, প্রত্যেকটা রাত্রিতেই তালাশ করা। আমরা চেষ্টা করব এখান থেকে যেও বাসায় না ঘুমিয়ে একটু কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, ক্ষমা প্রার্থনা করা, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত্রিটা কাটানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।